বাপজি মুসা নবী বেশ একটু যৌবন পদার্পণ হয়েছে, বেশ বড় হয়েছে। কোন কোন রাবি লিখেছেন প্রায় 16 থেকে 17 বছর বয়স মুসা নবী আলাইহিস সালাম। দুপুর বেলায় চরম গরম পড়েছে সেদিন। দুপুর বেলায় সমস্ত মানুষ মাঠে যারা কাজ করে তারা দুপুর বেলায় বাড়ি আসে, আর মুসা নবী দুপুর বেলায় বাপজি বাড়ি থেকে মাঠ বেড়াতে যাচ্ছে। মাঠ বেড়াতে গিয়ে বাপজি দেখছে মুসা নবী আলাইহিস সালাম বেশ কিছুটা দূরে গিয়ে একটা লোককে ধরে আর একটা লোকে মারছে। মুসা আলাইহিস সালাম তাকে কাছে গিয়ে দেখছেন যাকে মারছে সেই লোকটা ছিল বানি ইসরাইল বংশের লোক, মানে মুসা নবীর বংশের। আর যে মারছে সে ছিল ফেরাউনের বংশের লোক, কিপ্তীয় বংশের লোক। মুসা নবী যে লোকটা মারছে তাকে যে বলছে, ভাই এভাবে তুমি মারছো, এই তো শেষ হয়ে যাবে, এই এত বড় ভারী বোঝা পারবে না, ওকে অর্ধেক করে দাও। লোকটা মার কাছে বলল, ওগো বাদশাহ নামদারে ছিলেও, ও মুসা এই লোকটা তোমার আব্বা এই লোকটাকে চাকরি দিয়েছে, এই লোকটা তোমার আব্বার বংশের লোক, এই বোঝাটা আমি একবার নিয়ে যেতে পারবো না বলছি, কিন্তু শুনে নাই। আমি বললাম 2 বারে দাও, নিয়ে যাব, বলে না একবারে নিয়ে যেতে হবে। মুসা নবী বোঝার দিকে তাকে বলে, ভাই এত বড় বোঝা পারবে না, তুমি 2 বার নিয়ে যেতে দাও। মুসা নবীর দিকে চোখটা গরম করে বলল, ও রাজার ছেলে, বাদশার ছেলে, এখানে তোমাকে নাক গলানো লাগবে না, যেদিকে যাচ্ছ সেদিকে যাও। কিন্তু প্রথমে বলেছিলাম বাবা, মুসা নবী অত্যন্ত জিদাল রাগী নবী ছিলেন। আল্লাহর নবী মুসা বলেন, তুমি আমার দিকে চোখ রাঙা করে তাকালে, বলে হ্যাঁ। বলে আমাকে কথা বলতে দিবা না? বলে না। মুসা নবী দেখলেন সোজা আঙুলে ঘি বেরোবে নাও, একটু আঙুলটা বেঁকানো লাগবে। তাফসীর কারণ লিখেছেন মুসা নবীর একটা অভ্যাস ছিল ছোট থেকে, জামা যখন গায়ে দিতেন বাবা এভাবে জামার হাতকে বাপকে গোটাতেন, এইভাবে মাঝে মাঝে করে না অনেক মানুষ, এইভাবে জামা গোটায়, গেঞ্জি থাকলে বাপজি এভাবে জড়ো করে। মুসা নবী এইভাবে বাপজি হাতটা গুটে বলল, ভাই তুমি আমার কথা শুনবা না? বলে বাপজি একটু আস্তে করে ঘষে মেরেছি, কিন্তু ক হাজার যুবকের শক্তি বলেছিলাম 4000, যাহাতে আস্তে করে মেরেছে বাবা ওই ফেরাউনের বংশধর আর সহ্য করতে পারে নাই, তাড়াশ কিনে পড়ে বাপ যে পটল দিলে একদম সাথে হাতে শেষ। ফেরাউন জানি না মুসা নবী নাকে হাত দিয়ে তাকে পেটে হাত দিয়ে হাত কান ধরে বলছে, ভাই এ তো মরে গেছে। লোকটা বলছে, ভাই বাঁচিলাম, আপনি যদি না আসতেন, মুসা নবীকে বলছে, তাহলে আমাকে মারিয়ে ফেলতো কাজ কি? মুসা নবী হাতখানা ধরে বলল, ভাই এই মারিয়েছি তুমি আর আমি আর আল্লাহ জানে, আর এই তো যাইনি, আর কিছু কোনো কাজ নাই, এই তো শেষ হয়ে গেছে, এই কথা যেন আর কেউ যেন শুনতে না পায়। বলে না ভাই তাই বললি, আমি তো বাঁচে গেছি, তুমি না আসলে ও তোমাকে মারিয়ে ফেলতো। মরা পড়ে আছে, মুসা নবী বাড়ি চলে গেলে। মুসা ফেরাউনের দরবারে শুয়ে আছে। কেউ যে বললো বাদশাহ নামদার মাঠে একটা আপনার বংশের লোক পড়ে আছে। কেউ কেউ লিখেছে ফেরাউনের বংশের লোকটা তার বাবুর্চিগিরি কাজ করতো ফেরাউনের দরবারে। কেউ কেউ বলেছেন যে না, তার ফুফায়তো ভাই, তার নিজের বংশী বিয়ে হয়েছিল। মুসা আলাইহিস সালাম যে মারিয়েছে তা কেউ জানে না, কিন্তু ওই লোকটা জানে, বানি ইসরাইল বংশের লোককে যে মার খাচ্ছিল। ফেরাউনকে বললে, হামান আপনি খোদা দাবি করলেন, আর যদি আসামি ধরতে না পারেন তার লোকের কাছে তো একটা লজ্জার ব্যাপার। তো তাই তো ফেরাউন ওখানে রাজ দরবার একটু হিকমত সহিত বলল, বাপজি আমরা আর উঠবো না, আর কয়েক মিনিট বসে আর কিছুক্ষণ আলোচনা করেন, ইনশাআল্লাহ দোয়া হবে। যেহেতু ঠান্ডাতে বসে আছে, যেহেতু মাটি ঠান্ডা, পলাথিন ঠান্ডা হয়ে পা গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে,
অনেকে নড়াচড়া করছেন, বুঝতে পারছেন বাপজি, আর একটু বসি বাপ। আর আবু তালিব ভাই, হাফেজ আবু তালিব ভাই, আপনি যেখানে থাকুন আপনি স্টেজে আসবেন। ভাই আমি বলছিলাম হযরতে মূসা যে আসামিটা ফেরাউন জানে না। ফেরাউন রাজ দরবারে বললে, আয় প্রজারাও, আমি জানি কে মারিয়েছে, যেহেতু আমি আল্লাহ তো, কিন্তু শোনো আমি এখন নাম বলবো না, আমি দেখতে চাই আমার এই আসামিকে কেউ ধরিয়ে দিতে পারে কিনা। মানে একটু কায়দা করে মিথ্যে করে কথা বলছো নাকি, ও তো জানে না। যে ধরে দিতে পারবে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, এর নামটা বলে দিতে পারবে। বলে ঠিক আছে বেশ। 3-4 পর মূসা নবী আবার মাঠ বেড়াতে গেছেন দুপুরবেলা। যা দেখছে বাপজি ওই মাঠে অন্য জায়গাতে ওই লোকটাকে মারছে, যে লোকটাকে 3-4 দিন আগে মেরিয়েছিল, ওই লোকটাকে আর একটা লোকে মারছে। মানে যে মারছিল তার আগে সাথে বাঁচা নাই, আর একটা নতুন লোক ওকে মারছে। মূসা নবী কাছে গিয়ে বলছে, ভাই তুমি সেদিনকার লোক না, নরবংশের লোককে? তো বলছে হ্যাঁ ভাই। আরো মারছে চাবুক দিয়ে, লাঠি দিয়ে। মূসা আলাইহিস সালাম এইভাবে জামাটাকে গুটিয়ে বলছে, এই আচ্ছা তোমাকে কি রোজ রোজ পাই? এই রোজ রোজ পাই বলে বাবা হাত গুটাইছে। আর ও ভাবেছে যে গত এর আগে যখন মারিয়েছিল হাত গুটিয়ে মারিয়েছিল, সাথে হাতে মরে গেছিল। তাহলে একেও যদি আপনার কিছু না বলা যায়, ইও তো হাত গুটাচ্ছে, তাহলে তো আমাকে মারবে। যাহাতে বাপজি আপনার হাত গুটাচ্ছে। মূসা আর অমনি বলছে, এই মূসা, তুমি সেদিন ওকে কি এক ঘুষি মেরে মেরে ফেলাইছো, তাই বলে আজ আমাকে মেরে ফেলবা নাকি? যাহাতে আই বলেছে। আর অমনি যে মারছিল সে বলছে, এই মূসা তাহলে তুমি আসামি, রাজার ছেলে তুমি মারিয়েছিলে। অমনি লাঠিকে ফেলি দে, এই তো। মূসা নবী ডাক দিয়ে বলেন, গো ভাই আমি গতকালকে নাই গত কয়েকদিন আগে বলেছিলাম এই কথা তুমি কাউকে বলবা নাও, কিন্তু তুমি শোনো নাই। শুনে নাও, তুমি কেন নামটা করলে বলাও। মূসা নবীর পা ধরে কাঁদেন আর বলেন, গো ভাই কয়েকদিন আগে তোমার হাত কুটে তোমাকে মারতে দেখেছিলাম, ও চিরতরের মতো দুনিয়া ছেড়ে দিয়েছে। তুমি এখন যখন হাত কুটাছিলে আর আমার ওই কথা মনে পড়ে গিয়ে আমার কলিজা শুকে গিয়েছিল। আমার মনে হয় তুমি আমাকেও মারি দিলে আমিও মরে যেতে। ভাই মূসা আমি ভয় নামটা করে দিয়েছি, আর জীবনে করবো না। বলার না করলো তার বাঁচতে আমিও পারছি না। ওরে ভাই আগামী কাল থেকে তোকে মারলে আর কেউ মিশরের লোকেরা কেউ তোকে বাঁচাবে না। বলে ভাই কোথায় যাবা, তুমি কি থাকবে না ফেরাউনের দরবারে? বলে নাও। ফেরাউন আমার উপর চরম রাগ রয়েছে, যেহেতু আমি চড় মেরেছি এখনো তার ব্যথা আছে। ওগো ভাই আর আমি বাড়ির দিকে গেলাম না, মাঠ থেকে আমি সামনের দিকে আমি দৌড়াতে লাগলাম। ফেরাউনের লোকেরা দৌড়াতে লাগলো। ফেরাউন বলে ধরে নিয়ে আজকের আসে আর কথা শোনা যাবে না। এই ধর, মারতে দৌড়ে গিয়েছে, ওকে ধরে নিয়ে তাতে জবাই করে ফেলবো। কিন্তু মূসা নবীকে বাপজি তারা কেউ ধরতে পারলো না। মূসা নবী একাই ছেলে মানুষ বাপজি দৌড়ে। বাবা কিতাবে কোরআনে পাওয়া যায় মূসা নবী ফেরাউন যে এলাকা নিয়ে বাদশা ছিল, ওই এলাকা পার হয়ে নতুন একটা এলাকা চলে গিয়েছিল। যে এলাকা চলে গিয়েছিল কোরআনে ওই দেশটার নাম মাদয়ান শহর লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। মাদয়ান যাকে মাদাইন বলা হয়, ওই মাদাইন শহরে মূসা নবী পয়গম্বর চলে গিয়েছিল। সূর্য তখন বাবা লালি দেখা দিয়ে চড়বে না। মূসা নবী একটা খাজুর বাগানের গুড়িতে, খাজুর গাছের বাগানে এক সাইডে দাঁড়িয়ে। মূসা নবী ঘন্টা খানিক করে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে লক্ষ্য করে দেখেন বাবা ওই বাগানের ওই পাশে একটা নাই দুটো মহিলা, দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে, তারা দুই বোনে দুটো ছাগলে তারা দড়ি বেঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। মূসা নবী 1 ঘন্টা ধরে দেখলো মেয়ে দুটো দাঁড়িয়ে।
ওরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কেউ যায় না। মুসা নবী পয়গম্বর, উনি যেহেতু এক দেশ থেকে আর এক দেশে গিয়েছেন, একটা ভয় থাকবে স্বাভাবিক। মুসা নবী মনে মনে চিন্তা করেছেন কোথায় যাব, কে আশ্রয় দিবে থাকতে। মুসা নবী মেয়ে দুটোকে দাঁড়িয়ে দেখতে দেখে বলল, গো বল, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম এখানে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম তোমরা দুজন ওই ঘন্টা খানি করে দাঁড়িয়ে আছো, দুজন দুটো ছাগল নিয়ে। ব্যাপারটা কি, বাড়ি কেন যাও না? মুসা নবীর দিকে এইভাবে একবার তাকানোর পর ওই মেয়ে দুটো আর মুসা নবীর দিকে তাকালো না, এইভাবে বাপজি অন্যদিকে মুখটা ফিরে নিয়াও। মুসা নবী পেছনে দাঁড়িয়ে ডাক দিয়া বলল, গো ভাই, আমরা দাঁড়িয়ে আছি, এভাবে প্রতিদিন দাঁড়িয়ে থাকে। বলে কেন দাঁড়িয়ে থাকো, বাড়ি যাও না? বলে যাও। বলে কখন যাবা? বলে রাত্রি হয়ে যাবে। বলে কেন রাত্রি হবে? বলে আমাদের ছাগল দুটোকে পানি খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে। বলে পানি কেন খাওয়াতে যাও নাই? বলে ওই দেখেন দূরে দেখতে পাচ্ছেন যুবক ছেলেদের চেঁচামেচি। বলে হ্যাঁ। বলে ওখানে সব ছেলেরাও আমরা মাঠে ছাগল চড়াচ্ছিলাম, বেটা ছেলেরা সবাই মিলে ওইখানে ঝর্ণা রয়েছে। বলে হ্যাঁ, ওই ঝর্ণায় সব ছেলেরাও শক্তি প্রয়োগ করে যে যেমন পারে আগে সে সেইভাবে ধাক্কা ধাক্কি দিয়ে তারা ছাগল পানি খেয়ে নিয়ে বাড়ি যায়। আমার আব্বা বলেছিল, বেটা ছেলেদের মধ্যে হুড়াহুড়ি করতে যাবা না। সব বেটা ছেলে যখন পানি খেয়ে নিয়ে বাড়ি চলে যায়, আমরা সবারই পেছনে অপেক্ষা করতে করতে দেখা যায় রাত্রি হয়ে যায়, কোনদিন এশা পর্যন্ত হয়ে যায়। ওগো ভাই, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। মুসা নবী বললেন, বোন কিছু যদি মনে না করো। বলেন কি করবো না? বললাও কি বলতে চাও? বলে তোমাদের ছাগল দুটো দিলে আমি একটু পানি পান করে নিয়ে এসে দিতে পারি। বলে তাহলে তো উপকার হয়। মুসা নবী দুই মেয়ের কাছ থেকে বাবা ছাগল দুটোর দড়ি ধরে নিলেন। ওই জঙ্গলটা পার হয়ে বাপ যে যুবক ছেলেদের কাছে গিয়ে বলেন, ওগো যুবক ছেলেরাও, এই ছাগল দুটোর যারা মালিক তারা মহিলাও, তারা বাচ্চা মেয়েও, শুনে নাও, তাদের অনেকটা দূর বাড়ি। মেয়েরা পানি খাওয়াতে গেলে লাস্টে বেলায় তাদের যাতে কষ্ট হয়। ওগো ভাইরা, আমি তোমাদের কাছে মেহমান হিসাবে কথা বলছি, তোমরা একটু সাইড হয়ে যাও। এই মেয়ে দুটোর ছাগল দুটোকে পানি পান করে মেয়ে দুটোকে নিয়ে দিব, মেয়ে দুটো সকালে বাড়ি চলে যাবে। খুব তাড়াতাড়ি বাড়ি যাবে, ভাই একটু সাইড দাও না। ওরা বলে, এই তোর বাড়ি কোথায়? ওরা তো জানে না যে মুসা। বললো, ভাই আমার বাড়ি অনেক দূরে। বলে তুমি এখানকার নিয়ম জানো না, এখানে কেউ কারোর উপর দয়া করা হয় না, যে যেমন পারে শক্তি গায়ের শক্তি প্রয়োগ করে আগে নিয়ে যাবে, সে যার শক্তি বেশি সে আগে খাওয়াবে। ওরা তো শক্তির ব্যাপারে জানে না। মুসা নবী বললেন, তাই? বলে হ্যাঁ। বলে শক্তি মোকাবেলা করে এখানে পানি পান করাবে, তাই না? বলে হ্যাঁ। বাম হাত দিয়ে বাপ যে দড়ি দুটা ধরি মুসা নবী কাছে গিয়ে ভাবে শুধু একটা ধাক্কা দিয়েছে ওদেরকে। ওরা দূরে বাপ যে হড়পুড় করে পড়িয়ে, ওরা সাইডে পড়ে ভাবছি এত শক্তি দেহতে। মুসা নবী পানি পান করে দিয়ে মেয়ে দুটোকে দিল ছাগল। বলে বোন চলে যাও। মুসা নবী আবার খেজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে থাকলো। প্রতিদিন রাত্রি বেলা যায়, সেদিন সূর্য ডোবার পরে পরে ঢুকেছে বাড়িতে। মেয়ে দুটো বাপজি বাড়িতে গেল। ওই মেয়ে দুটো যার মেয়ে দুটো যে বাপের নাম কোরআন শরীফে এসেছে, তার নাম হযরতে শুআয়ব আলাইহিস সালাম। উনিও বাপজি মাদাইন শহরের তিনি বিখ্যাত নবী। বলুন সুবহানাল্লাহ। শুআয়ব নবী তারই দুটো কলিজার টুকরা বিটি। বিটিদেরকে সেদিনকে আগে যেতে দেখে বলছে, বিটি প্রতিদিন তো এরকম আগে আসো নাই, আজকে আগে এসেছো, ব্যাপারটা কি? মেয়ে দুটো বলেছেন, ওগা বাজার, আজকে আমাদেরকে একটা যুবক পানি পান করে দিয়েছে ছাগলকে। সমস্ত ঘটনা এখনই বললাম। ওই মেয়ে দুটো বলেছিল, আব্বা জান, আমরা দেখলাম ওই যুবকটার এত সুন্দর চেহারা, একবার দেখেছে আব্বা। যেহেতু আপনি বলেন পুরুষের দিকে বেশি করে তাকাতে নাই, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেন সব নবী জামানায় পর্দার বাপ যে আইন ছিল, তখন 5 ওয়াক্ত বাপ যে নামাজ ছিল না। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার নবীর জামানায় হয়েছে।
মেরাজের রাত থেকে ফিরে এসে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে বাবা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা নবী পয়গম্বরের চেহারার কথা যখন সব নবী শুনলেন, ডাক দিয়ে বলে, বিটি তাদেরকে চিনো, তাদের বাড়ি কোথায়? বলে, আব্বা আমার মনে হয় তার বাড়ি আমাদের দেশে নাই, মাদানী শহরে। উনি ঈশায় কোন বিদেশ থেকে এসে রাস্তা ভুলে গিয়েছে। বলে, মা ওই ছেলেটা চলে গিয়েছে না দাঁড়িয়ে আছে? বলে, আব্বা দেখলাম গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে। বলে, মা তোমরা আমার 2 বিটি দৌড়ে গিয়ে যা যুবকটাকে ডেকে নিয়ে এসো। মুসা নবী দাঁড়িয়ে আছে, আবার মেয়ে দুটি এসে বলেছিল, গো যুবক ভাই তোমাকে আমার আব্বা ডাক দিয়েছে, আমাদের সঙ্গে চলো। মুসা নবী মনে মনে ভাবছেন, মনে হয় বেকায়দায় পড়ে গেলাম, পানি পান করাতে গিয়েও দেখি যাই। আল্লাহর উপর ভরসা করে বাপজি যেতে লাগলেন। মুসা নবী বাবা সব নবীর কাছে বাপজি যার ওপর, সব নবীকে বাপজি বসতে বললেন। সব নবী বাপজি মুসা নবীকে সালাম দিলেন। উনি সালাম উত্তর দিলেন, ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার নাম কি? মুসা নবী ডাক দিয়ে বললেন, আমার নাম মুসা। হযরত শুআয়ব নবী সিংহাসনে বসেছিলেন, ডাক দিয়ে বলে, বাবা তোমার বাড়ি? বলে, আমার মিশরের মধ্যে ফেরাউনের এলাকায় আমার বাড়ি। বলে, শুনে নাও তুমি কোন বংশের মুসা? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, ওগো চাচা আমি বানি ইসরাইল বংশের মুসা। বলুন সুবহানাল্লাহ। যাহাতে বানি ইসরাইল বংশের মুসা বলেছেন মুসা। সব নবী সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে মুসা নবীর হাতখানা ধরে বলছেন, বাবা তুমি আমার এই চেয়ারে সিংহাসনে বসো। উনি জানেন, বুঝতে পেরেছে এই যেমন তেমন নবী হবে না। আমি যা শুআয়ব নবী আছে আমার চেয়ে 14,000 গুণের বেশি এই দাবি নবী হবে আমার এই মুসা। বলুন সুবহানাল্লাহ। বাপজি এক নবী আরেক নবীর খবর দিতে পারে। আপনারা সকলেই জানেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে 1 গ্লাস আঙ্গুরের রস নিংড়ে দিয়েছিলেন। যেদিন তায়েফ নগর থেকে মার খেয়ে এসে একটা খাজুর গাছের গুড়িতে নবী কাঁদছিলেন, আর ওইখানে রাসূলের পেছনে আঙ্গুরের বাগানে ওই যুবক সাদ ইবনে আবি ওয়াক্কাস কাজ করছিলেন। নবীর কান্না দেখে মাথা উঁচু করে দেখলো, আরে এই লোকটাকে এত কষ্ট দিয়ে মেরেছে। 1 গ্লাস রস নিংড়ে নিয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, যুবক আমি তোমাকে চিনি না, কিন্তু তোমাকে যারা মেরেছে এটা মানুষের কাজ করেনি, অমানুষের মতো কাজ করেছে, অন্যায় করেছে। মানুষ মানুষে ভাবে মারতে পারে? যারা বাপজি দেখছেন, আপনার ইউটিউবে সব খবর দেখছেন, আমাদের মুসলমান বাইরে কাজে গেছে কিছু মানুষ, সবাই না এক ধরনের কিছু কুলাঙ্গার রয়েছে, তারা অমানুষ, দেখতে মানুষের মতো। তারা নাম ধরে, নাম শুনে, মুসলমান নাম শুনলে তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারছে। দেখছেন আপনারা অনেকেই বাপজি দেখেছে। তারা মানুষ নাই, তারা উলাইকা কালা নাও, তারা চতুষ্পয় জানোয়ারের চেয়েও বাপজি তারা খারাপ। তো বাপজি মুসা আলাইহিস সালাম না বিশ্ব নবী বলেন, আমি এভাবে জাহাতে তাকিয়ে বলছেন, আকাশ আমি তোমার রস খেতে পারি একটা শর্তের উপরে। বলে, কি? বলে, যদি আমার কলেমা পড়ে না। আকাশ বলছেন, আমার জানাম আকাশ, তা আপনি জানলেন কি করে? আল্লাহর নবী বলেন, আকাশ তোমার শুধু নাম নাই, তুমি কোন বংশের সন্তান সেটা বলতে পারবো আমি। আকাশ বলছেন, বলেন দিন আমি কোন বংশের? আল্লাহর নবী বললেন, আকাশ তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। এটা জানতো কো? ওই যুবক সাদ ইবনে ওয়াক্কাস। বলে, এই যুবক তুমি জানলে কি করে আমি যে ইউনুস নবীর বংশের সন্তান? আল্লাহর নবী বললেন, যুবক আমি যে কোনো লোক নয়, আমি পয়গম্বর নবী রাসূল। এক নবীর খবর আর এক নবী দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি শুআয়ব নবী আলাইহিস সালাম মুসা নবীকে থাকতে জায়গা দিলেন। রাত্রি প্রায় বাপজি আপনার 10টা বেজে গেল, যেহেতু ঠান্ডা রাত্রি। আবু তালিব ভাই তো বলছিলেন যে ভাই মানুষ মনে হয় একবারই পাওয়া যাবে না, যেহেতু ঠান্ডা রাত্রি। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ বাপজি আপনারা জমে গিয়েছে। আমরা সকলেই বাপজি দোয়ার আশায় বসে আছি।
প্রতিটা বাপজি ভাইকে বলবো, নবীদের কথা, সাহাবাদের কথা, আল্লাহ রসুলদের কথা, ঘটনা শুনলে ইমান বাপজি তাজা হয়, মনটা ভালো লাগে। নবীদের কথা শুনতে, রসুলদের কথা, সাহাবাদের কথা শুনতে ভালো লাগে, জান্নাত জাহান্নামের কথা বাপজি শুনতে ভালো লাগে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, বক্তব্যের বিষয় আমাদের সারমর্ম হচ্ছে বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়া। বাপজি আমরা ইনশাআল্লাহ যাক ভাই, আর মিনিট 15 একটু আলোচনা করি, মানে ওদিকে এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, একটু আমরা দোয়া করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। আর মিনিট 15 একটু আলোচনা করি, তারপরে ইনশাল্লাহ দোয়া হবে। যেসব বাপজি ভাইরা মাইকের আওয়াজ শুনছেন, ভাই আমরা একটু দোয়া তো শরীক হব। এ দেখেন সামনে বাপজি বসে আছেন, 1 রাত কাটিয়ে এসেছি বাপজির বিছানায় পাশি। আপনারা অনেকেই মনে হয় এখান থেকে গিয়েছিলেন, অনেক লোক ছিল আপনাদের এই মদনপুরে, যেহেতু সাদেক মৌলানা সাহেব ছিল সেই ইজতেমায়। বাপজি ঠান্ডা, এত কি ঠান্ডা, ওই ঠান্ডাতে বাপজি কেউ 3 রাত, কেউ 4 রাত এভাবে বাপজি, কেউ 1 মাস আগ থেকেও আছে ওখানে। শুধু একটাই আশা নিয়ে বসেছিল বাপজি, শুধু দোয়া। যারা দোয়া করে এসেছে তারা দেখেছে বাপজির লোক ইজতেমার, আর যারা দোয়া করে আসেনি তাদের সামনে এখন আলোচনা করছে, অনেকে বিশ্বাসই করছে না, বলে লোক দেখেছি ভাই, যা বুঝছেন ওরকম তো দেখতে পাইনি। ও যা দোয়ার আগে যা লোক দেখেছিল তার মনে হয় 14 ডবল লোক দোয়াতে বেশি হয়েছিল। তো ওই গোটা রাত বাপজি সব পাতলা ব্ল্যাঙ্কেটে এরকম পলাথিনের উপর বাপজি রাত কাটাচ্ছে মানুষ, শুধু দোয়ার আশা। ভাই বাপজি আমি অনুরোধ করবো, আপনার এদিক ওদিক ঘোরাফোরা না করে একটু দোয়ার জন্য বসে যায়, দিকে আমরা এগিয়ে আসি, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর মিনিট 15 কথা বলি, ইনশাল্লাহ দোয়া হবে। তো ভাই আমি বলছিলাম মুসা নবী আলাইহিস সালামের আরেকটু কথা বলি। ওনাকে বসতে বলেন, মুসা নবী বললেন চাচা আমি বসবো না, আপনি বসুন। উনি নবী আর ইনিও নবী হবে, এরও তো জ্ঞান গরিমা কম নাই। উনিও জানেন যে না, সিংহাসনে বসাটা ঠিক হবে না। আমাদের আগেকার বাপজি মাস্টারদেরকে বাপজি দেখেন, যারা বয়স্ক লোক মাস্টারকে দূর থেকে দেখলি দাঁড়িয়ে যায়, আর এখন দাঁড়াচ্ছে না, এখন বিড়ি খাচ্ছে। মাস্টারকে দেখছে যে মাস্টার এসে পাশে বলছে, কিরে ঝন্টু, তখন ও স্যার, অমনি তখন লোক আছে, স্যার আপনাকে আমি বুঝতে পারি, ও তো সব দেখতে পাচ্ছ। অনেকে দেখেন স্কুলে বাচ্চা ছেলেরা মাস্টার বানাচ্ছে, আর অমনি ও চেয়ারে বসে পড়ছে। আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে মাস্টারের চেয়ারে ছেলেরা বসতে সাহস পায়নি। আদব নাই বাপজি, আদব উঠে যাচ্ছে, শিক্ষা। আল্লাহ রসুল বলেছেন বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ করা, এটা কিয়ামতের আগে আস্তে আস্তে হারিয়ে যাবে। এটা হারাতে লেগেছে প্রায় মানুষের কাছ থেকে। আমার বিশ্ব নবী মুসা আলাইহিস সালাম তিনি বসিলেন না। মুসা নবী বললেন চাচা আমি ফেরাউনের দরবার থেকে চলে এসেছি, আমি একটা মানুষকে ঘুষি মারতে গিয়ে মরে গেছিল। শোয়েব নবী জানেন এর ঘুষি তো যেমন তেমন ঘুষি না। বললো বাবা অসুবিধা নাই, তুমি আমার বাড়িতে থাকো। থাকতে লাগলেন। শোয়েব নবী আলাইহিস সালাম বলেন বাবা শুধু বাড়িতে বসে থাকলে তো হবে না, খালি বসে থাকতে নাই, আমার বাড়িতে কিছু ছাগল আছে, দম্বা আছে, তুমি একটু চড়াতে যাও। মুসা নবী বলেন আমি রাজি আছি। চড়াতে লাগলেন। শোয়েব নবী আলাইহিস সালাম একটা লাঠি দিলেন। লাঠিটা প্রায় হাত 3 লম্বা। লাঠিটার নাম শোয়েব নবী বলেছিলেন এটার নাম হচ্ছে আশা। কি নাম বললাম? আশা মুবারক লাঠি। মুসা নবী পয়গম্বর উনিও জানেন এটার নাম আশা মুবারক লাঠি। লাঠি নিয়ে যায়, গাছ থেকে ছাগলকে পাতা পড়িয়ে দেয়। সাপ আসলে লাঠি দিয়ে সাপকে আঘাত করে। বাঘ এসে দাঁড়ালে লাঠি দিয়ে ভয় দেখায়, বাঘ পালিয়ে যায়। লাঠিতে অনেক বাপজি উপকার পায় লাঠির দ্বারা। মুসা আলাইহিস সালাম ছাগল ছাড়া এইভাবে থাকতে থাকতে কয়েক বছর থাকলেন। বেশ মুসা নবী উপযুক্ত হয়েছে। এদিকে মুসা নবী যেই বাড়িতে আছেন, শোয়েব নবীর যে 2টো বিটি ছিল, যে 2টো বিটির প্রথমে ছাগলের পানি পান করে দিয়েছিল মুসা নবী, ওই মেয়ে 2টোর মধ্যে বড় বোনটা বাপজি মুসা নবীর কাছে নয়, শোয়েব নবীর বাড়িতে। বেশ ওই মেয়েটা উপযুক্ত হয়েছে বিয়ের মতো। শোয়েব নবী বললেন ওগো মুসা,
কিছু যদি বলে না করো তাহলে তুমি আমার এই বড় বিটিকে বিয়ে করবা। মুসা নবী দেখলেন এই লোকটা তো নবী, গোটা মাদান শহরের লোক একে নবী বলে মানে, এর মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি এটা তো আমার জীবন ধন্য। আর সব নবী মনে মনে ভাবছেন এর সাথে আমার বিটির বিয়ে দিতে পারলে আমারও জীবন ধন্য। মুসা নবী রাজি হয়ে গেলেন, বিয়ে দিয়ে দিলেন। 3-6 থাকার পরে শোয়েব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, বাবা মুসা, আর আমার বাড়িতে থাকা যাবে না। এতদিন তুমি আমার বাড়িতে রাখাল সেজেছিলে, আজ 6-7 দিন হলো তুমি আমার বাড়ির জামাই, আমার বড় বিটির সাথে তোমার বিয়ে হয়েছে। ওগো মুসা, আমার বাড়িতে থাকতে হবে না, আমার বিটিকে নিয়ে তোমার বাপ মার খিদমত করতে চলে যাও, তোমার বনি ইসরাইল বংশে তোমার বাপ মার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম দেখলেন শ্বশুরে যখন বেড়ে যেতে বলছে বাড়ি থেকে আর থাকা যাবে না,